আসসালামু আলাইকুম। ফায়ার ফাইটার ও অফিস সহায়ক সহ বেশ কয়েকটি পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফায়ার সার্ভিস। তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা দেখে নিব কোন পদে আবেদনের জন্য কি যোগ্যতা থাকতে হবে এবং কিভাবে আবেদন করব। তো এ টু জেড সবকিছু আমরা দেখে নিব। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আশা করি তাহলে সবকিছু বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিয়োগ বিজ্ঞপ্তি। তো 1 নম্বর পদের নাম হচ্ছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা হচ্ছে একটি, বেতন দেওয়া হবে 13তম গ্রেডে, অর্থাৎ 11,000 থেকে 26,590 টাকা। তো এই পদে আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ অনার্স বা ডিগ্রি পাস, অর্থাৎ যারা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ অনার্স বা ডিগ্রি পাস করছেন সকলেই আবেদন করতে পারবেন। তবে কম্পিউটার টাইপিং স্পিডে প্রতি মিনিটে থাকতে হবে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ। এছাড়াও শর্ট হ্যান্ড বাংলায় 50 এবং ইংরেজিতে 80 শব্দের গতি থাকতে হবে। তো 2 নম্বর পদের নাম হচ্ছে ধর্মীয় শিক্ষক। এটা মূলত ইসলাম শিক্ষার জন্য। পদের সংখ্যা হচ্ছে একটি, বেতন দেওয়া হবে 15তম গ্রেডে, অর্থাৎ 9,700 থেকে 23,490 টাকা। তো যারা ফাজিল পাস করছেন সকলে কিন্তু আবেদন করতে পারবেন। তো বলা হচ্ছে যাদের 3 বছরের অভিজ্ঞতা রয়েছে অথবা কোরআনের হাফেজ তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। 3 নম্বর পদের নাম হচ্ছে ইঞ্জিন ড্রাইভার। এটা মূলত মেরিনের জন্য। পদের সংখ্যা হচ্ছে একটি, বেতন দেওয়া হবে 15তম গ্রেডে, অর্থাৎ 9,700 থেকে 23,490 টাকা। তো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদদারি। 4 নম্বর পদের নাম হচ্ছে ড্রাইভার। পদের সংখ্যা হচ্ছে 13টি, বেতন দেওয়া হবে 15তম গ্রেডে, অর্থাৎ 9,700 থেকে 23,490 টাকা। তো যারা অষ্টম শ্রেণী পাশ করছেন সকলেই কিন্তু আবেদন করতে পারবেন। তবে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালানোয় অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এছাড়া বলা হচ্ছে ভারী যানবাহন চালানোয় বৈধ লাইসেন্সধারী, পাশাপাশি উচ্চতা থাকতে হবে 5 ফুট 4 ইঞ্চি, বুকের মাপ থাকতে হবে কমপক্ষে 32 ইঞ্চি এবং ওজন থাকতে হবে ন্যূনতম 110 পাউন্ড। এছাড়া বলা হচ্ছে প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে, পাশাপাশি অবশ্যই কিন্তু অবিবাহিত হতে হবে। 5 নম্বর পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। বেতন দেওয়া হবে 16তম গ্রেডে, অর্থাৎ 9,300 থেকে 22,490 টাকা। পদের সংখ্যা হচ্ছে 9টি। এ পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ এসএসসি পাস, পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। তো 6 নম্বর পদের নাম হচ্ছে ফায়ার ফাইটার এবং 7 নম্বর পদের নাম হচ্ছে নার্সিং অ্যাটেন্ডেন্ট। তো এই দুইটা পদের জন্য বেতন দেওয়া হবে 17তম গ্রেডে, অর্থাৎ 9,000 থেকে 21,800 টাকা। তো দুইটা পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ এসএসসি পাস, অর্থাৎ যারা দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ এসএসসি পাস করছেন সকলে কিন্তু আবেদন করতে পারবেন। পাশাপাশি অবশ্যই অবিবাহিত হতে হবে এবং ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে। তো দুইটা পদের জন্য পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা লাগবে 5 ফুট 6 ইঞ্চি, বুকের মাপ লাগবে কমপক্ষে 32 ইঞ্চি। এছাড়াও মহিলা প্রার্থীর জন্য উচ্চতা লাগবে 5 ফুট 3 ইঞ্চি এবং বুকের মাপ থাকতে হবে কমপক্ষে 30 ইঞ্চি। 8 নম্বর পদের নাম হচ্ছে অফিস সহায়ক। পদের সংখ্যা হচ্ছে 4টি, বেতন দেওয়া হবে 20তম গ্রেডে, অর্থাৎ 8,250 থেকে 20,010 টাকা। তো যারা এসসি পাস করছেন সকলে কিন্তু আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে 9 নম্বর পদের নাম হচ্ছে সহকারী হোজ রিপেয়ারার। পদের সংখ্যা হচ্ছে একটি, বেতন দেওয়া হবে 20তম গ্রেডে। তো অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো 6 ও 7 নম্বর পদের জন্য অর্থাৎ ফায়ার ফাইটার ও নার্সিং অ্যাটেন্ডেন্ট পদের জন্য বয়স থাকতে হবে 1 এপ্রিল 2026 তারিখে 18 থেকে 20 বছর, অর্থাৎ যাদের বয়স 1 এপ্রিল 2026 তারিখে 18 থেকে 20 বছরের মধ্যে শুধুমাত্র তারাই ফায়ার ফাইটার এবং নার্সিং অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করতে পারবেন। ক্রমিক নং 1, 2, 3, 4, 5, 8 ও 9 নং পদের জন্য বয়স থাকতে হবে 1 এপ্রিল 2026 তারিখে 18 থেকে 32 বছর, অর্থাৎ ফায়ার ফাইটার ও নার্সিং অ্যাটেন্ডেন্ট ছাড়া বাকি সকল পদে কিন্তু আপনার 1 এপ্রিল 2026 তারিখে যাদের বয়স 18 থেকে 32 বছর সকলে কিন্তু আবেদন করতে পারবেন। তো এবার দেখে নিব আপনারা কিভাবে আবেদন করবেন। অবশ্যই আপনাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করা লাগবে। অনলাইনে আবেদনের জন্য আপনাদের যে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে সেটা হচ্ছে fscd.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা চাইলে অনলাইনে আবেদন করতে পারেন, অথবা যারা আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন। তো অনলাইনে আবেদনের সময় শুরু হবে কিন্তু 10/4/2026 তারিখে সকাল 10টা থেকে এবং আবেদনের সময় শেষ হবে কিন্তু 9/5/2026 তারিখ বিকাল 5টায়। তো এর মধ্যে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন শেষ করতে হবে। তো
তো কত টাকা আবেদন ফি দেওয়া লাগবে এবং কিভাবে প্রি পেমেন্ট করবেন এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে, এখান থেকে দেখে নেবেন। তো এই ছিল মূলত আজকে ভিডিও, আশা করি বুঝতে পারছেন। এরপর যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।